আসসালামু আলাইকুম। আজকে আমরা পেনাইল ফ্র্যাকচার হিসেবে আমরা আলোচনা করব। পেনাইল ফ্র্যাকচার অর্থাৎ ব্রোকেন পেনিস, অর্থাৎ আপনার যখন লিঙ্গটা কোনো কারণে উত্থিত অবস্থায় কোনো বেকায়দায় যখন পড়ে যায় তখন কিন্তু এটা ভাঙ্গার সম্ভাবনা থাকে। এটাই হলো পেনাইল ফ্র্যাকচার বা ব্রোকেন পেনিস বলা হয়। কী কারণে হইতে পারে? যে আপনার লিঙ্গ উত্থিত অবস্থায় যে আপনার সহবাসের সময় যখন আপনি স্ত্রী আপনার উপর যখন ওঠে, তখন যদি ওখানে চাপ লাগে তাহলে কিন্তু এটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই কন্ডিশানে কিন্তু ইমার্জেন্সি কন্ডিশান, এটা অবশ্যই একটা ডাক্তার, এই এমার্জেন্সি ডাক্তারের কাছে যাইতে হবে। এখন এর চিকিৎসা একটাই, যে ইউরোলজিস্ট যারা আছে, মূত্রনালী বিশেষজ্ঞ, তারা এটা হলো ইমিডিয়েটলিভাবে অপারেশন লাগে। এটা অপারেশনের মাধ্যমে ভিতরে যে আমাদের কোনো হেমাটোমা রক্তক্ষরণ হইলে বা হলো কোনো যদি টর্ন মাসেলের যদি কোনো সমস্যা থাকে সেটা স্টিচের মাধ্যমে সেটা রিপেয়ার করে, এবং ইউরেথ্রার ড্যামেজ যদি হয়ে থাকে সেটা রিপেয়ার করে দেয়। আর যদি এগুলো চিকিৎসা কেউ না নেয় লোকলজ্জার ভয়ে, তাহলে অবশ্যই তার পার্মানেন্টভাবে তাহলে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন হবে, অর্থাৎ তার লিঙ্গ উত্থিত হওয়ার যে প্রবলেমটা সারা জীবন থাকবে, এবং তার পেনাইল কার্ভ প্রবলেমটা থাকবে, তার বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই হয়ে থাকে। তো এটাই বলবো, এটা একটা এমার্জেন্সি কন্ডিশান পেনাইল ফ্র্যাকচার। এটা কিন্তু ভেঙে যায় অনেক সময়, ভিতরে র্যাপচার বা হেমাটোমা রক্তক্ষরণ হইতে পারে। ইমিডিয়েটলিভাবে চিকিৎসা যদি কেউ না নেয়, তো ওই তো বললাম সারা জীবনের জন্য লিঙ্গ আপনার হলো উত্থিত হওয়ার প্রবলেম থাকবে, এবং হলো ইউরেথ্রার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এটা ইমিডিয়েটলিভাবে সার্জারি লাগে। এটা সার্জারি সাধারণত ইউরোলজিস্টরা করে থাকে, এর মাধ্যমে এটা রিকভার হয়, তাছাড়া কোনো উপায় নাই। তো এটা হলো পেনাইল ফ্র্যাকচারের কিছু অংশ বিশেষ কথাবার্তা। তো অবশ্যই আপনারা যদি এভাবে যদি প্রতিরোধ কীভাবে করতে পারেন, আপনি সহবাসের সময় অবশ্যই যদি স্ত্রী আপনার উপর ওঠে তাহলে অবশ্যই তাকে সম্পূর্ণ ভর আপনার উপর দেওয়া যাবে না, তাকে সাপোর্ট হিসাবে রাখতে হবে। ফুল ভর দেওয়া যাবে না, এতে করে আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। ঠিক আছে, এটা প্রতিরোধ, এবং হলো সবসময় সচেতন থাকতে হবে এই অবস্থায়, কারণ ওটা এক ধরনের কী বলবো, ওটা তো আর বোন হাড্ডি না, বা ওটা কোনো কত আর মাসেল না, পেশি না, ওটা একটা কুচ্ছ। যখন ওখানে রক্ত যায় তখন ওটা উত্থিত হয়, বড় হয়। যখন রক্ত চলে যায় তখন এটা আপনার থেকে অটোমেটিকলিভাবে কী হয়, ছোট হয়ে যায়। এই অতিরিক্ত অবস্থায় যদি আপনি উত্তেজিতবশত যদি এরকম কন্ডিশনে পড়ে যান, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, না হলে আপনি সারাটা জীবন পস্তাতে হইবে আপনাকে। তো এটাই বলবো, সচেতনতার অভাবেই কিন্তু এটা হয়ে থাকে। অনেকে লোকলজ্জার ভয়ে বলতে পারে না, বা হলো জানতে চায় না, এই জন্য এই ভিডিওটা করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।